আল আকসার ইমাম শেখ মোহাম্মদ সেলিমকে 7 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। খুতবায় গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা ও নিন্দা জানানোর অভিযোগে ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসার ইমাম শেখ মোহাম্মদ সেলিমকে 7 দিনের এই নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। এই নিষেধাজ্ঞার ফলে 7 দিন তিনি আল আকসা চত্বরে প্রবেশ করতে পারবেন না। যদি করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গতকাল শুক্রবার জুমার নামাজে খুতবা দেওয়ার সময় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযান ও অব্যাহত গোলাবর্ষণের নিন্দা জানান শেখ মোহাম্মদ সেলিম। পাশাপাশি অভিযান বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বানও জানান। নামাজ শেষে বের হয়ে যাওয়ার সময় আল আকসার একটি ফটক থেকে শেখ মোহাম্মদ সেলিমকে আটক করে ইসরায়েলি পুলিশ। তারপর তাকে পূর্ব জেরুজালেমের একটি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়। পরে সেই সঙ্গে দেওয়া হয় 7 দিনের নিষেধাজ্ঞা। আল আকসা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইসলামিক এন্ডোমেন্ট ডিপার্টমেন্ট নামের একটি দপ্তর। ইসরায়েলের সরকারের অধীন এই দপ্তরের এক কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে। এর আগে আল আকসার আরেক ইমাম শেখ একরিমা সাবরিকে মসজিদ চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরায়েল। একরিমা সাবরির অপরাধ, তিনি আল আকসার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ সরকারের হাতে ন্যস্ত করার পক্ষে জনমত গঠন করা শুরু করেছিলেন। আনোয়ার ফুজি আশা, নিখাত খবর, ঢাকা।